নমস্কার প্রিয় দর্শক, আমি রুমু ব্যানার্জি, আপনাদের ম্যানিফেস্টেশন কোচ, স্পিরিচুয়াল হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। নতুন বলা চলে না, বরং বলা চলে ভাইরাল টপিক। সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন। আজকে এই বিষয়টায় আমি কথা বলবো বলে ঠিক করলাম এই কারণ আমার কাছে অনেকেই ফোন করছেন এবং মেল করছেন যে আপনাদের মধ্যে অনেকেই ল অফ অ্যাট্রাকশনের ম্যাক্সিমাম জিনিসই ট্রাই করে ফেলেছেন, যেরকম 369, 111, 555, কিন্তু কোনোটাই কিন্তু কাজ করছে না। অথচ ম্যানিফেস্টেশন কোচ যারা, তারা দাবি করে যে এগুলো যদি আমরা করি, অ্যাপ্লাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ম্যানিফেস্টেশনটাকে পূর্ণ করতে পারবো। কিন্তু তার সত্ত্বেও আমরা এই ম্যানিফেস্টেশনকে কমপ্লিট করতে পারছি না, অ্যাচিভ করতে পারছি না আমাদের নির্দিষ্ট গোলকে। তাহলে সেটা কেন? সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। এই বিষয়টা কি ভুল যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে বা ম্যানিফেস্টেশন কাজ করে? না, এই বিষয়টা কখনোই ভুল নয়, বরং অত্যন্ত বাস্তব। তাহলে কেন কাজ করছে না? বিষয়টা কিন্তু প্রসেসিংয়ের একটু গড়বড়ে। কারণ আমরা যখন 369 বা 111, 555 এগুলোকে অ্যাপ্লাই করছি, তখন কিন্তু আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিটা আমাদের সঙ্গ দিচ্ছে না। তার কারণ আমাদের ভেতরে অনেক গার্বেজ ভরা আছে। একটু ডিটেলে বলি এক্সাম্পল দিয়ে। ধরুন আপনি একটা খাওয়ার জল একটা বটলে ভরবেন, সেই বটলটায় আগের থেকেই একটা নোংরা জল ভরা আছে। সেই জলটা আপনি যতক্ষণ না ফেলছেন, বটলটাকে ভালো করে ক্লিন করছেন, ওয়াশ করছেন, তারপরেই তো আপনি নতুন জলটা ভরতে পারবেন, তাই না? তার আগে কি নতুন জলটা ভরতে পারবেন ওই নোংরা জলের মধ্যে? পারবেন না। তো ঠিক আমাদের ভেতরটাও কিন্তু সেরকম। যতক্ষণ না আমরা এই গার্বেজ মানে ময়লাগুলোকে দূরীকরণ করছি, নিজেদের ভেতরটাকে মানে অন্তরকে আমরা পরিষ্কার করছি, তার জন্য একটা নতুন স্পেস তৈরি করছি, ততক্ষণ কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন আমরা যতই অ্যাপ্লাই করি না কেন, যাই অ্যাপ্লাই করি না কেন, সেটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। কারণ কথাতেই আছে অ্যাট্রাকশন। তো অ্যাট্রাকশন করার জন্য আমার ভেতরে ওই অ্যাট্রাকটিভ ক্ষমতাটা কিন্তু আনতেই হবে। কিভাবে আনবো? আমি যদি একজন চুম্বক না হই, তাহলে আমি লোহাকে কিভাবে অ্যাট্রাক্ট করব? ধরে নিই আমার ম্যানিফেস্টেশন গোল যেটা, সেটা হচ্ছে একটা লোহা, আর